নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পল্লীগ্রাম টিভি খ্যাত জনপ্রিয় ইউটিউবার শফিক। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। অভিযোগ, একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে মেয়েটি তার বাড়ির লোকজনকে জানালে পরিবারের লোকজন শফিকের সাথে যোগাযোগ করতে চাইলে কোনো রকম উত্তর পাওয়া যায়নি। এরপর শফিকের বিরুদ্ধে মামলা করা হয়, আর এর ভিত্তিতেই গতকাল রাতে তাকে তাহিরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানার পুলিশ। এ বিষয়ে ওই নাবালিকার বাবা কি বলছেন শুনুন। মাঝে সাঝে আসে আমাদের কে ওই শফিক। কি কারণে আসতো? এমনি আসে, আস্তে আস্তে যেতে বললো তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে নাই করে আমরা লিখে যাই খুব করে। বিয়ে করেনি? না, বিয়ে করেনি। বিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে নিয়ে গেছি, আবার সেখান থেকে বিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা লিখে দিয়ে গেছি। দিয়ে বলছে যে আমি বিয়ে করবো, খারাপ লাগে চলে গেছে। সেগুলো আমাদের বাড়িতে বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, মানে শারীরিক সম্পর্ক করেছিল। হ্যাঁ, করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল যে তোমার বাপকে ডাকো, তোমার বাপ আসো। যে বাড়িতে হচ্ছে দিল, পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো। একটা মীমাংসা করবো। হ্যাঁ, মীমাংসা করি বলে আর ই করলো না। দিয়ে যখন বাবা চলে গিয়েছিলো বাংলাদেশ, যে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। আমাদের কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল। পল্লীগ্রাম টিভির চ্যানেলের শফিককে তোমরা কম বেশি সবাই চেনো। শফিক গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে, রেজিনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পিছনে কি কারণ তোমরা পুরো ভিডিওটা দেখলে এবং মেয়ের বাবাও পর্যন্ত যে কথাগুলো বললে তোমরা সে কথাগুলো শুনলে। রেজিনগর থানার পুলিশ শফিককে গ্রেপ্তার করেছে কালকে রে, আর শফিকের নামে রেপ কেসও পর্যন্ত দিয়েছে মেয়ের বাবা। এবার কথা হচ্ছে, মানুষ জীবনে বাঁচতে গেলে ভালো কাজ খারাপ কাজ সবকিছু মিলিয়ে তার জীবন। যেমন মেয়ের বাবা বলছে যে শফিক বাড়িতে আসতো, যেত, এমন কথা বললেন মেয়ের বাবা। এর মানে মেয়ের বাবা সবকিছু জানতো এবং যা কিছু করা হয়েছে একটা পরিকল্পনা মাফিক করা হয়েছে কাজটা। এবং মেয়ের বয়স অল্প, মেয়েকে জেনে বুঝে একটা ছেলের সঙ্গে জুটিয়ে তার নামে মিথ্যে মামলা করে তাকে একটা জেল খাটানোর পরিকল্পনা এবং তার থেকে কিছু আদায় করা এবং তার থেকে কিছু প্রতিশোধ নেওয়ার এদের কথা। দেখো, যেমন কথায় আছে, আমরা শুনেছি হাওয়া না হলে গাছের পাতা নড়ে না, আর এক হাতে তালিও বাজে না। তো তেমনি যা কিছু হয়েছে শফিকের একার মতে তো আর হয়নি। যেমন শফিকও রাজি ছিল, তেমন সেই মেয়েটিও রাজি ছিল। তাহলে সেই মেয়েটিকে হোমে নিয়ে চলে গেছে, যে কথাটা বললেন মেয়ের বাবা, সেই মেয়েটিকে হোমে নিয়ে চলে গেছে এবং মেয়েটির কে 4 দিন হচ্ছে হোমে রেখেছে, আর এই শফিককে গতকাল ধরে নিয়ে গেছে। হ্যাঁ, এটা সব থেকে একটা ভালো বিষয় ছিল যে একটা বসে মিটিয়ে নেওয়ার কোনো একটা ব্যবস্থা। কিন্তু এই যে মেয়েটা হোমে গেছে, মেয়েটা যে হোমে গেছে, ওকে তো কেউ আস্ত রাখবে না, পুলিশ থেকে শুরু করে প্রশাসন কেউ আস্ত রাখবে না। থানার মধ্যে থাকলে কি হয় সেটা কম বেশি তোমরা সবাই জানো। আর মেয়ের বাবার কথা শুনে মনে হচ্ছে মেয়ের বাবাও একটা ভিলেন। কোনো একটা তো প্রলাপনের কারণে এই কাজটা করা হয়েছে। সে যে কোনো থানায় থাক, যে কোনো কারণে থাক বা যে কোনো জায়গাতে থাক, এই কাজগুলো পরিকল্পনা মাফিক করা হয়েছে। হ্যাঁ, এবং শফিককে মিথ্যা অপবাদে এই কাজটা করা হচ্ছে যতটুকু সম্ভব। এখনো শফিকের মুখ থেকে তো কোনো কথা শুনতে পাইনি বা এখন কথা মিডিয়াতে বলেনি। হ্যাঁ, এবার সে যদি বলে যে না, এটা একদম মিথ্যে পরিকল্পনা মাফিক আমার উপরে এই কাজগুলো করছে বা আমার উপরে এই অত্যাচারগুলো করছে, তাহলে বিষয়টা পরক্ষণে আলাদা কিছু হতে পারে। কিন্তু এখন তার মুখ থেকে সেরকম কিছু শুনতে পাওয়া যায়নি। হ্যাঁ, এবং আমারও আরেকটা দিক দিয়ে ডাউট হতে পারে যে পল্লীগ্রাম টিভি কাজ করতো সেরকম হয়তো ছাড়া
কারণে, পল্লীগ্রাম টিভির কাজ ছাড়ার কারণে হয়তো এরকম কিছু করছে তারা, প্রলাপন দিয়ে কাউকে, এরকমও হতে পারে। যাই হোক, সেটা এখন জানি না। আর মিথ্যা প্রলাপন বা ফালতু কথাবার্তা বলে এগুলো আমাদের না বলাই উচিত, কথাবার্তাগুলো সোশ্যাল মিডিয়াতে এইভাবে। তো সে যাই কিছু হোক, শফিক একজন ছেলে হিসাবে ভালো, যতটুকু কি আমরা বুঝি। তো আশা করি সে আবার জেল থেকে ছাড়া পাবে এবং ন্যায় বিচার পাবে, এবং তার জন্য আমরা সবাই ভালো কিছু মনে করব। এবং সে জেল থেকে ছাড়ার পরে এবং আমরা সত্য কথাটা কি জানতে পারবো। এতটুকুই বলবো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।